কেন করলেন আপনি এরকম? আমি তো বিশ্বাস করে আপনাকে সবকিছু বলছিলাম, তাই না? আপনি বিশ্বাসটা ভেঙে দিলেন আমার। রায়হান, বাবা, এত বেলা পর্যন্ত কেউ ঘুমাই? ওঠ, ওঠে ফ্রেশ হ। আরে কাজ নেই মানে কি কয় না কয়? কাজ আছে, অনেক ইম্পর্টেন্ট কাজ। ওঠ 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 ওঠ। যেমন করো না, তুমি যখনই বাসে সমস্যা। আরে বাবা শোন, কাজ আছে, গুরুত্বপূর্ণ কাজ, শুভ কাজ। প্রবলেমটা কি? ওদেরকে দেখে মনে হইতেছে যে তোমরা পাত্র না, আসামি নিয়ে যাইতেছো জেল খাটতে। চলো শুনবা, মেয়ে দেখতে আসছি, কোনো ঝামেলা করবে না, অলক্ষী ছেলে হয়ে থাকিস বা। ওকে। মাশাআল্লাহ, সুন্দর। ঠিক আছে নূপুর, আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখে দিলাম। ও মেয়ে দেখতে এসে মাথা নিচু করে থাকলে হবে? একটু তাকাও, দেখো দেখো একটু। আপনি বলতে পারেন। কেন আপনি কিছু বলবেন না? আপনার বলা নাই থাকতে পারে, কিন্তু আমাকে তো বলতে হবে। এখন যদি না বলি পরে দেখা যাবে যে বিপদে পড়ে গেছি। দেখেন, আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা একটা ছেলে। আপনাকে আমার প্রথম দেখেই খুব ভালো লেগেছে, কিন্তু আমি কিন্তু পাত্রী দেখতে আসিনি। বলতে পারেন জোর করে এনেছে আমাকে। আমি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে হঠাৎ করে তুলে জোর করে আসামির মতো আমাকে এখানে নিয়ে আসছে। এটা কোনো কথা? তার উপর আমি আমার বাবার সাথে কথাই বলতে পারি না। মা গাড়ি থেকে নামার সময় বললো আমি যেন একটু ভদ্রভাবে সবকিছু হ্যান্ডেল করি, এই জন্য তো আরও কথা বলতে পারছি না, পুরো বোবা হয়ে যাচ্ছে। আপনি আপনার মতো না করে দিতে পারেন। সেই অপশনটাই তো আমার হাতে নেই। আপনাকে আমার ব্যাপারে কিছু বলি, আমি তো বেকার। মাঝে মধ্যে বাবার কিছু প্রজেক্ট দেখি, বাদ বাকি পুরোটা সময় আমি দুপুর 2টা-3টা পর্যন্ত ঘুমাতে থাকি। আমার বেশ কিছু মেয়ে ফ্রেন্ডস আছে, ইভেন আমি বেশ কিছু রিলেশনশিপেও ছিলাম। স্মোক করি, ফ্রেন্ডের সাথে আড্ডা দিই, রাতে বাড়ি ফিরি আর বারেও যাই। বার তো বোঝেন না? আচ্ছা, কোনো কারণে যদি আমার ফ্যামিলি বিয়েটা দিয়েই দেয়, আপনি কিন্তু আমার কাছে কিছু এক্সপেক্ট করবেন না। হ্যাঁ, তখন কোনো কমপ্লেনও করতে পারবেন না, বিকজ আমি কিন্তু সব কিছু ক্লিয়ার করে গেলাম। আপনি কিছুই বলবেন না? এই বাবা, ওই যে তোমার ফোনে সেভ করে দিছি ওই মেয়েটার, ওই যে দেখে আসলাম, শারমিন নাম্বারটা সেভ করে দিছি, বুঝছো? হ্যালো, আমি শারমিন। আজকে আপনি আমাদের বাসায় এসেছিলেন? ও জি বলেন। আমি এত রাতে আপনাকে কল করতে চাইনি, আসলে আপার দুলাভাইয়ের চাপে আপনাকে ফোন করেছি। কোনো অসুবিধা নেই, বলেন। এখন আমার কিছু বলার নেই, যদি যদি কি মানে দেখা করতে যাচ্ছেন? ভালো হয়। ওকে, তাহলে কাল দেখা করি। আপনার কমফোর্টেবল টাইম কখন বলেন? বিকেলে নাকি সন্ধ্যায়? বিকেল হলে ভালো হয়। ঠিক আছে।
জি শামিন, কেন করলেন আপনি এরকম? আমি তো বিশ্বাস করে আপনাকে সবকিছু বলছিলাম, তাই না? আপনি বিশ্বাসটা ভেঙে দিলেন আমার। শামিন আপনার জন্য আমি আমার জীবনের সবচেয়ে বড় একটা ঝামেলায় পড়ছি। আমার দুলাভাই আমার সাথে যাতা ব্যবহার করছে। আমার বোন আমার গায়ে হাত তুলতে পর্যন্ত বাকি রাখে নাই। শামিন প্লিজ আপনি একটু ঠান্ডা হন। কি হয়েছে আমাকে বলেন। কি হয়েছে আপনি বুঝতেছেন না? আপনার জন্য আমি বাসা থেকে পর্যন্ত বের হইতে বাধ্য হয়েছি। সত্য করে বল, তুই বুঝছস? তুই কিন্তু আমার সংসারে আগুন লাগাইতেছস। আমি কিন্তু সব সহ্য করবো না। তোমরা এরকম কেন শুরু করছো আমার সাথে? আমাকে কি মানুষ মনে হয় না? তারপর চলেন আমার সাথে। আমি বাসায় যাব না। যে বাসায় যে পরিবারে আমাকে বোঝা মনে করে, আমার কোনো অস্তিত্ব নেই, সে বাসায় আমি ফিরে যাব না। শামিন, আপনার কি মনে হয় আপনার একার জীবন কঠিন আর সবার জীবন সহজ? পৃথিবীতে কোনো জীবনই সহজ না। আমার বাবা ছোটবেলা থেকে আমাকে দিয়ে সেটাই করায় যেটা উনি চান, সেটা আমার পছন্দ হোক বা না হোক। বলতে পারেন অনেকটা জোর করেই করা। আমি ওনাকে অনেক সম্মান করি, তো কখনো বেয়াদবি করি না, মানে উনি সেটাকে সুযোগ নেন। আমার কি কষ্ট হয় না? আমার খারাপ লাগে না? আমার খুব কাজ করে না? রাগ হয় না? দেখেন, আপনাকে বা আমাকে আমাদের পরিবার কেউ এই মুহূর্তে মূল্যায়ন করছে না। কারণ তারা মনে করে আমরা ইম্যাচিওর, তারা মনে করে আমরা ছোট। এখন আপনি যদি এই রাগটা ধরে বসে থাকেন, তাদের যে ভুল ধারণাটা সেটা তো সঠিক হয়ে যাবে। তখন তারা আসলেই ধরে নেবে আমরা ইম্যাচিওর। চলেন প্লিজ, চলুন। কি করছেন আপনি? প্লিজ প্লিজ বলতে বলো কই গেছিস? আমি সব কিছু বলছি। আপনাদের মতো ফ্যামিলির মানুষজন যদি রাস্তায় মারামারি করেন, এটা তো একদম ভালো দেখা যায় না। ভাই আপনি একটু বুঝেন ওনাকে। শারমিন বাসা থেকে বেরোর কোথাও যায়নি, উনি আমাকে ফোন করেছিলেন। আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, শারমিনের যে প্রথম বিয়েটা হয়েছিল সেটা কি শারমিনের নিজের ইচ্ছে হয়েছিল নাকি পরিবার দিয়েছিল বিয়ে? এবার আপনারাই বলুন, একটা পরিবার যদি নিজেরা সিদ্ধান্ত নিয়ে তাদের মেয়েকে বিয়ে দেয়, সেই বিয়েটা যদি না টেকে, এখানে দোষটা কার? সেই মেয়েটা নাকি পরিবারের? শাস্তিটা আসলে কার পাওয়া উচিত? কয়েকজন মেয়ে মানুষ, আপনারা তারপর উপর প্রেশার দিয়ে যাচ্ছেন। এই ট্রমাগুলো, এই সিচুয়েশনগুলো থেকে একটা মেয়ে কিভাবে বের হবে কখনো ভেবেছেন? কখন অ্যাক্সিডেন্ট করলো? হ্যাঁ, ঠিক আছে। রাহেনের কি হয়েছে? বিশ্বাস করেন আমার কোনো দোষ ছিল, কিন্তু না চাইতো দুর্ঘটনাটা ঘটেই গেল। শারমিন, যে কারণে সবাই আপনাকে ছোট করে, আপনাকে অবহেলা করে, আপনি নিজেও নিজেকে ছোট করে দেখেন, এখানে কিন্তু আপনার কোনো দোষ ছিল না। এখন মাথাটা পরিষ্কার করে একটা কথার উত্তর দেবেন, এই হাত পা ভাঙা ছেলেটাকে বিয়ে করবেন?